বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ, তিনি মনে করলে আপনাকে রাতারাতি রাজা বানিয়ে দেবেন, আবার মনে করলে রাতারাতি রাজা থেকে ভিখারি বানিয়ে দেবেন। কিন্তু তিনি কোনোদিন নিজে চায় না যে আমি রাজা হতে চাই। আজকে দেখুন মায়েরা, সুদামাকে যখন সিংহাসনে বসিয়ে দিলেন, কৃষ্ণ মাটিতে বসে বলল, আর কৃষ্ণ তার স্ত্রী নাম হলো তার রুক্মিণী। কৃষ্ণের স্ত্রীর নাম হচ্ছে রুক্মিণী। রুক্মিণীকে ডাক দিলেন, রুক্মিণী, রুক্মিণী, একটা সোনার বড় দেখে থালা নিয়ে এসো তো। আর হ্যাঁ, শোনো শোনো শোনো, একটা সোনার কলসিতে করে ভালো করে জল নিয়ে আসবে। এইবার কৃষ্ণচন্দ্র আমার সোনার থালাটি মাটিতে বসালেন। সোনার থালাটি কৃষ্ণ আমার মাটিতে রেখে তার উপর সুদামার দুটি চরণ বসিয়ে আর ওই সোনার কলসিতে করে জল নিয়ে গোবিন্দ আমার সুদামার ওই চরণ দুটি ধোয়াতে লাগিল। হরি হরি আমার চরণ দুটি ধোয়াতে লাগিল। আর সুদামার চরণ দুটি ধোয়াতে লাগিল। চরণ দুটি ধোয়াতে লাগিল। আর ভক্তি ভরে চরণ জল। দাঁড়াও 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 মায়েরা, সুদামার পা দুটো কিনা সোনার থালার উপরে বসিয়ে আর কি সুন্দর করে কৃষ্ণ স্বয়ং হাত দিয়ে দিয়ে সুদামার পাটাকে পরিষ্কার করে দিচ্ছেন, জল ঢালছে আর পরিষ্কার করে দিচ্ছে। যেই সুদামার পা দুটো ধোয়া হয়ে গেল, কৃষ্ণ সেই পা দুটোকে নিয়ে সুন্দর করে মুছিয়ে দিয়ে পাশে রেখে ওই যে সোনার থালাতে পা ধোয়া জলটা আছে, সেই জলটা কৃষ্ণ নিয়ে কি করলেন, ভক্তি ভরে ওই চরণ জল কৃষ্ণ পান করিল। হরি হরি বল। ভক্তি ভরে চরণ জল পান যে করিল। ভক্তি ভরে চরণ জল পান করিল। সুদামার স্ত্রী কিন্তু পাশেই দাঁড়িয়েছিল মায়েরা, শুনিনি, পাশেই সুদামার স্ত্রী কুচেলা দেবী, সুদামার স্ত্রী না, কৃষ্ণের স্ত্রী রুক্মিণী দাঁড়িয়েছিলেন। রুক্মিণী পাশে দাঁড়িয়ে থেকে থেকে দম করে কৃষ্ণের হাতটা ধরল, ধরে বলছেন, স্বামী স্বামী, আপনি 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 আপনার বন্ধুর ওই চরণ ধৌত করা জল আপনি পান করছেন, আর তাও আপনি সমস্ত জল পান করছেন। শোনেন, আপনি পান করছেন করুন, কিন্তু আমাদের জন্য একটু চরণামৃত রেখে দিও। হরি হরি বল। অমৃত রেখে দিও। আমরা তো আপনার সহধর মিলে একটু চরণামৃত রেখে দিও। আপনার সহধর রেখে দিও। আজকে সুদামার চরণ ধৌত করা জল কৃষ্ণ পান করলেন, রুক্মিণী সত্যভামা আদি সকল স্ত্রীগণ পান করলেন। এইবার কৃষ্ণ সুদামাকে বলছে, এই সুদামা, সুদামা, কিছু মনে করবি না তো? আসলে অনেকগুলো বছর পরে তুই এলি তো, সেই জন্য আমার মনটা একটু মানে কিছু একটা বলতে চাইছে, কিছু মনে করবি না? তখন সুদামা বলছে, আরে কানাই, তুই আমার প্রাণের বন্ধু, তুই কি বলবি পরিষ্কার করে বল, আমি তোর কথাই কিছু মনে করব না। তখন কৃষ্ণ বলছে, হে সুদামা, এতগুলো বছর পরে তুই আমার সঙ্গে দেখা করতে আসলি, আমার জন্য বৃন্দাবন থেকে কিছু খাবার আনিস নি? যেই বলেছে কিছু খাবার আনিসনি, সুদামা ভাবলো 4 মুঠো চিড়ে
আমি ভিখারি, আমার কাছে চিড়েটাই তো অনেক। কিন্তু কৃষ্ণ তো রাজা, তাকে আমি বলবো কি করে যে আমি চিড়ে নিয়ে এসেছি? সুদামা 7-5 চিন্তা করতে করতে মাথা নিচু করে কাঁদতে শুরু করে দিলেন। বগল দাবাই চিড়ে রয়ে গেল, সুদামা কাঁদতে শুরু করলেন। যেই সুদামা মাথা নিচু করে কেঁদে উঠেছে, সঙ্গে সঙ্গে, হেই সুদামা, আরে আমি তোকে খাবারের কথা বলতেই তুই মাথা নিচু, আরে শোন শোন শোন, এই মাথা তোল, আরে মুখ তোল, মুখ তোল, মুখ তোল, কাঁদিস না, কাঁদিস না। আমি যেহেতু তুই বন্ধু, তাই তোর সঙ্গে একটু রসিকতা করে কথা বললাম। খাওয়া দাওয়াটা কি বড় জিনিস? উপহারটাই কি বড় জিনিস? ছেড়ে দে, ওটা ভুলে যা। শোন, এতক্ষণ ধরে তোর সঙ্গে অনেক কথা হলো, কিন্তু এখনো বুকের সঙ্গে হৃদয়ের সঙ্গে হৃদয় মিলিয়ে এখনো আলিঙ্গন করা হয়নি। আই তো দেখি, ভালো করে দাঁড়া, আমি তোকে দুটো বাহু বাড়িয়ে একটু প্রাণ ভরে আলিঙ্গন করে নি। যখনই বলেছে আলিঙ্গন করে নি, তখন সুদামা ভাবলো, কৃষ্ণ যদি আমাকে বাহু দুটো বাড়ায়, আর সে যদি তার হৃদয়ে আমাকে টেনে নেয়, আমারও তো উচিত যে বন্ধু হয়ে আমারও বন্ধুর দিকে হাতটা বাড়িয়ে দেব। আর যখনই হাত বাড়াতে যাবো, আমার এই চিড়ের পুটলি এটা তো পড়ে যাবে। এই বলে সুদামা বলছেন, এই কানাই, কানাই, আসলে না অনেক দূর থেকে হাঁটাহাঁটি করে এসেছি তো, সারা শরীরটা যেন ব্যথা, ভালো লাগছে না। ওই জন্য তুই কথা বলছিস, বল না, ওই আলিঙ্গন টালিঙ্গন ও সব ছেড়ে দে। যখনই বলছে হাঁটাহাঁটি করে এসেছি, তখন কৃষ্ণ বলছে, হাঁটাহাঁটি মানে সারা জীবন তুই হাঁটবি, সারা জীবন তোকে হাঁটাহাঁটি করতে হবে। তা বলে কি তোকে আমি একবার পেয়েছি ছেড়ে দেব? আমি আলিঙ্গন করব না? তুই যদি আলিঙ্গন আমায় নাও করিস, আমি তোকে জোর করে আলিঙ্গন করব। এই বলে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। হরিব, আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আরে আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আপন শক্তি দিয়া শ্যাম আলিঙ্গন করিল। আর চিড়ার পুটলে ভূমি পড়িয়া যে গেল, চিড়ার পুটুলি ভূমে পড়িয়া যে গেল। চিড়ার পুটলে ভূমি পড়িয়া যে গেল। পুতুল ভূমি পড়িয়া যে গেল। এই সুদামা, এই তোর বগল দাবা থেকে কি একটা ঠকাস করে পড়লো রে? হ্যাঁ, আবার কই মানে? কই মানে কি? যেই বলেছে কি একটা পড়লো, সুদামা তো সেটা লুকাতে চাইছে, কিন্তু কৃষ্ণের চোখে আড়াল করবে কে? কৃষ্ণ সঙ্গে সঙ্গে নিজে হাত বাড়িয়ে পুটলিটাকে নিয়ে নিলেন। নিয়ে ধীরে ধীরে পুটলিটা খুলছে। ও মা, ভেতরে নিশ্চয়ই কিছু একটা আছে, দেখি দেখি দেখি। ও সর্বনাশ, এ তো পুটলির ভেতরে সুদামা। এই সুদামা, তুই আমাকে এত ভালোবাসিস? আমি রাজা হয়েছি বলে যত মানুষ আমায় দেখতে আসে, তারা আমাকে দামি দামি মিষ্টি খাইয়ে দিয়ে আমার মুখের স্বাদটা পাল্টে দিয়েছে। মিষ্টি খেয়ে খেয়ে স্বাদ আমার পাল্টে গেছে বলে ওই স্বাদ ফেরানোর জন্য তুই কত দূর দিয়ে চিন্তা ভাবনা করে আমার জন্য তুই চিড়ে নিয়ে এসেছিস। এবার কৃষ্ণ যখন ভালো করে চিড়েটা হাত দিতে গেল, দেখলো চিড়েগুলো জল দিয়ে নরম করে ভেজানো রয়েছে। যখন দেখলো চিড়েগুলো ভেজানো, তখন কৃষ্ণ বলছে, সুদামা, শুকনো চিড়ে খেতে গেলে মুখের ভেতরে যাতে আঘাত না লেগে যায়, এই এত চিন্তা করে তুই আবার হালকা করে চিড়েগুলোকে ভিজিয়ে নরম করে নিয়ে এসেছিস। সুদামা বলে, কানাই রে, সত্যি কথা বলতে কি আমি তো চিড়েগুলো ভিজিয়ে আনি নাই, তবে শোন, চিড়েগুলো ভিজে গেল কেমন করে? এ যে ভিক্ষা করা চিড়ে,
আমার স্ত্রী কুচিলা চার দ্বারে গিয়ে চার মুঠো ভিক্ষা পেয়েছিল ওই চিড়ে। ওই ভিক্ষা করা চিড়েগুলো আমি হাতে করে দাঁড়িয়ে যখন আমি তোর কাছে আনবো বলে মনে মনে ভেবে নিলাম, তখন আমার মনে পড়ে গেল যে বদনে পাকা পাকা ফল তুলে দিতে শ্রীদাম সুদামের হাত কেঁপে যেত, যে বদনে ক্ষীর সর ছানা ননি মাখন তুলে দিতে মা যশোদার হাতে কেঁপে যেত, সেই বদনে আমি শুকনো চিড়েগুলো কেমন করে তুলে দেব। এই কথা আমি ভাবতে ভাবতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি হরি বল। চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। হরি বল, হরি বল। ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে দেব বদন, যে বদনে ননে তুলে দিলে করে কেঁপে যায়। হরি কেমন বল। করে দেব বদনে দিতে করে কেঁপে যায়। কেমন করে দেব বদনে ননে তুলে দিলে করে কেঁপে যায়। কেমন করে দেব বদনে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। এইবার মায়েরা সত্যটা জেনে নেন। এইবার দেখুন, এইবার দেখুন, চোখের জলে চিড়ে যখন সুদামা নিয়ে গেলেন, আর সুদামা যখন কথাটা শোনাতে শোনাতে পাগলের মতো কাঁদতে শুরু করলেন, তখন কৃষ্ণ সুদামার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, সুদামা কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না, কাছে আয়। ওরে, লোকে আমাকে সোনার থালায়, রূপোর থালায়, পেতলের থালায়, তামার থালায় গুড় বাতাসা নানান কিছু দিতে পারে, কিন্তু তোর মতন ভিক্ষা করে চোখের জল দিয়ে ভেজানো চিড়ে তো কেউ আজ পর্যন্ত দেয় না। এই সুদামা, একটা কথা বলি, এই যে তুই আজকে চোখের জলে সম্পূর্ণ ভিজিয়ে ভক্তি মাখিয়ে তুই আমার কাছে চিড়ে নিয়ে আসলি, আমি তোর এই 4 মুঠো চিড়ে 1 মুঠো চিড়ে আমি মুখে তুলে দিলাম, আর এই ছাদের তলায় দাঁড়িয়ে আমি একটা প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আগামী কলিযুগে যখন আমি গৌর হরি রূপে জন্ম নেব, কলির কাঙাল ভক্ত কিছু দিতে লাগবে না, দাঁড়ে দাঁড়ে গিয়ে শুধু ভিক্ষা করে কোনো কিছুই দিতে না পেরে শুধু মাটির মালসাটা জোগাড় করে তাতে চিড়ে, গুড়, বাতাসা আর 2টো তুলসী পাতা চাপিয়ে দিয়ে যদি চোখের জল 2 ফোঁটা মিশিয়ে দেয়, ওরে সুদামা আমি কথা দিলাম, সেই ভিক্ষা করা চিড়ের প্রসাদ খাবো। হরি হরি বল। চিড়ের প্রসাদ খাবো। সুদামারে কথা দিলাম, ভিক্ষা করা চিড়ের প্রসাদ পাবো। ওরে সুদামারে কথা দিলাম, ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। ওরে সুদামারে আমি কথা দিলাম, ভিক্ষা করা চিড়ে প্রসাদ পাবো। আজকে এই জন্য মায়েরা দেখলেন তো, এই যে আপনারা একটু আগে চিড়ে ভোগ গ্রহণ করলেন, এটা এই দিন থেকে সৃষ্টি হয়েছিল। এই যে সুদামা যেদিনকে চিড়ে ভোগ নিয়ে গেলেন চোখের জলে ভিজিয়ে, সেই দিন কৃষ্ণ কথা দিয়েছিলেন যে কলিযুগে যখন আমি ভগবান রূপে জন্ম নেব, আমাকে কিচ্ছু 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 না, কিচ্ছু দিতে হবে না,
শুধু মাটির মালসায় প্রসাদ চাপিয়ে আমার নাম ধরে কাঁদলে পরে আমি ছুটে গিয়ে হাত বাড়িয়ে সেই প্রসাদ গ্রহণ করব। তাই সেই চিড়েগুড়ির বাতাসার ভোগ। তা মায়েরা এইভাবে বেশ কটা দিন কাটলো। একদিন সুদামা, আস্তে, হ্যাঁ বাবা, ও কাকা আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আমি বলছি 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 বলছি। তাই এবার সুদামা কৃষ্ণকে বললেন, এই কানাই, অনেকগুলো দিন কিন্তু আমাকে ঘরে আটকে রাখলি, বাড়িতে কিন্তু আমার স্ত্রী কিন্তু আমার জন্য খুব দুশ্চিন্তা করবে, এবার আমায় বিদায় দে। কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, মায়েদেরকে একটা কথা বলি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একটা গাছের পাতাও যদি নড়ে না, আপনি জেনে রাখবেন ওটা কৃষ্ণের ইঙ্গিত ছাড়া কিন্তু ঘটে না। এই ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটে চলেছে প্রত্যেকটি ঘটনার পিছনে একটা কারণ আছে, আর সেই কারণের পিছনে কিন্তু একটা কারণ থাকবে, আর সেই কারণেরও কিন্তু কারণ থাকবে। এই কারণের কারণ কারণের কারণ কারণের কারণ খুঁজতে খুঁজতে মূল সব কারণের যিনি শ্রেষ্ঠ কারণ তিনি হলেন আমার ভগবান কৃষ্ণ। এবং সেটা ব্রহ্মসংগীতায় পরিষ্কার আছে, আপনারা সেটা জানেন। হ্যাঁ, ভগবান তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি হচ্ছেন আমাদের আরাধ্য ভগবান, তিনি সর্বকারণের মূল কারণ। তা মায়েরা, আজকে যখন সুদামা বললেন যে আমাকে বিদায় দে, তখন কৃষ্ণ একটা কথা মনে মনে চিন্তা করছে যে সুদামার সংসারে কতটা যে টাকা পয়সার অভাব সেটা আমি ছাড়া এই জগতে কে জানবে। আজকেও আমার কাছে কটা দিন এসে কত কথা বলছে, কিন্তু একটা বারও ভুল করে কিন্তু ওর সংসারের অভাবটা আমাকে জানালো না। শেষে যখন বলল আমাকে বিদায় দে, তখন কৃষ্ণ নিজে মুখে জিজ্ঞেস করতে বাধ্য হলেন যে সুদামা, তুই যে আজকে আমার কয়েকটা দিন কাছে কাটালি আর আজকে তুই বলছিস বিদায় দে, আচ্ছা সুদামা, তোর সংসারে কোনো কিছুর অভাব নেই তো? কৃষ্ণ ভেবেছে বললেই হয়তো সুদামা তার দুঃখের কথাটা বলবে, কিন্তু যখন কৃষ্ণ বলল তোর সংসারে কোনো কিছুর অভাব নেই তো, তখন সুদামা বলছেন হাত জোড় করে, কানাই, আমার সংসারে কোনো কিছুর অভাব নেই, আমি খুব শান্তিতে আছি, সুখে আছি, ভালোই আছি, তুই শুধু ভালো থাকিস, আমি চললাম। দেখুন, ভক্ত যদি এইভাবে ভগবানকে ডাকেন, ভগবানেরও চোখে জল এসে যায়। পরম বৈষ্ণব হয়ে ভগবানকে ডাকতে গিয়ে কোনো ভক্ত যদি দু ফোঁটা জলে কাঁদে, ভগবানের চোখে 200 ফোঁটা জল গড়িয়ে যায়। সুদামা যখন বললেন আমার সংসারে কোনো দুঃখ নেই, কৃষ্ণ দম করে চোখ দিয়ে জল ঝরিয়ে কাঁদতে শুরু করে দিলেন। শুধু কৃষ্ণ কাঁদছে আর মনে মনে বলছে, সুদামা, তোর সংসারে কতটা অর্থের অভাব আমি সব জানি, কিন্তু তুই শুধু আমায় ভালোবাসিস বলে সে দুঃখের কথা বলতে পারলি। বাড়িতে যা, আমি বুঝিয়ে দেব আমিও তোকে কতটা ভালোবাসি। এই বলে যখন সুদামাকে বলল তুই বাড়ি যা, সুদামা তখন বিদায় নিলেন। মায়েরা, সুদামা বিদায় নিয়েছে, কৃষ্ণ বিদায় জানিয়েছেন। বেশ কটা দিন ধরে বাড়ি আসতে আসতে গভীর জঙ্গলের মাঝখানে সুদামা একটুখানি দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতে শুরু করলেন। এবং যে কথাটি বলতে বলতে কাঁদতে শুরু করলেন, আপনাদেরকে সেই কথাটা একটুখানি শোনায়। এটা সুদামার নিজের মুখের কথা। কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়েছে 2-3টে দিন হয়ে গেল, কটা দিন হয়ে গেল, এখনো বাড়ি পৌঁছায়নি। এর মাঝখানে একটা দিন রাস্তায় দাঁড়িয়ে, জঙ্গল পথে দাঁড়িয়ে আকাশ পানে চাই দেখে দেখে কাঁদতে কাঁদতে সুদামা, কোহাং দরিদ্র পাপিয়া কৃষ্ণ শ্রী নিকেতন ব্রহ্ম বন্ধুর হৃদিশ মহাম বাহুভ্যাং পরিরম্ভিত। আচ্ছা, মানেটা আপনাদের একটু বুঝিয়ে দিই, তাহলে আপনার বেশি ভালো লাগবে। সুদামা বলছে, কোহাং দরিদ্র পাপিয়া,
কোথায় আমি একজন দরিদ্র পাপী, ক কৃষ্ণ শ্রী নিকেতন, কোথায় মা লক্ষ্মীর গৃহস্বরূপ আমার কৃষ্ণ। ব্রহ্মবন্ধু হে দেশ মাহম, যেহেতু আমি তার ছোট্টবেলাকার প্রাণের বন্ধু, তাই আমি পথের ভিখারি দেখে শুনেও সে আমাকে কাছে পাওয়া মাত্র সে ছুটে এসে বাহু দুটো বাড়িয়ে আমাকে আলিঙ্গন করেছে। আমি আর কিছুই চাই না হরি 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 বল। আর কিছুই চাই না হরি, চাই না হরি। জন্মে জন্মে বন্ধু যেন হতে পারে, আর কিছুই চাই না হরি। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না হরি। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না হরি। জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না হরি। এই জন্যেই তো মায়েরা সুদামা কৃষ্ণের কাছ থেকে চাইবার কি আছে মা? সুদামা শুধু একটা কথা মনে মনে বিশ্বাস করে নিলেন যে আমি পাপী হয়েও, ভিখারি হয়েও, আর তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের রাজা হয়েও আমাকে যেহেতু টেনে নিয়ে তার বুকে জড়িয়ে ধরেছেন, আমি এর থেকে আর কিচ্ছু চাই না। আর এদিকে মায়েরা, হ্যাঁ কেন ওয়েট হচ্ছে? আচ্ছা, সুদামা বলছে যে আমি জন্মে জন্মে শুধু যেন কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা করে আসতে পারি, এটা যদি আমার হয়ে যায় আমি আর কিছুই চাই না। তাই জন্য মায়েরা জন্মে জন্মেই কিন্তু সুদামা কৃষ্ণের সঙ্গে বন্ধুত্ব করে এসেছিলেন। ও মা, এইবার শুনে নিন, যখন সুদামা ইতিমধ্যে বাড়িতে আসলেন, শুনুন, যে তালপাতার ঘরের মধ্যে সুদামার স্ত্রী কুচেলা দেবীকে রেখে দিয়ে গেছিলেন, সেই কুচেলা দেবী তালপাতার ঘর থেকে কিন্তু আর বার হচ্ছেন না। দেখলো তালপাতার কুড়ে ঘরটা কোনো বিদেশ থেকে কোনো রাজা এসে ভেঙে দিয়েছেন, বিরাট একটি রাজপ্রাসাদ তৈরি করেছেন। সেই রাজপ্রাসাদের ভেতর থেকে কুচেলা দেবী বাইরে এসে যখন স্বামীকে দর্শন দিলেন, তখন সুদামা কুচেলাকে দেখে বলছে, কুচেলা, ই কার রাজপ্রাসাদ? তখন কুচেলা দেবী স্বামীকে প্রণাম করে বলছেন, স্বামী, এই রাজপ্রাসাদ আপনি যেদিনকে আমাকে ঘরে রেখে দিয়ে ভাইকানাইয়ের কাছে গেলেন না, তার কয়েকটা দিন পরে বিশ্বকর্মা এসে নিজ হাতে দাঁড়িয়ে থেকে এই রাজপ্রাসাদ গড়ে দিলেন। আর স্বয়ং কুবের এসে আমাকে ধন রত্ন একেবারে উজাড় করে দিলেন। আর মা লক্ষ্মী ঠাকুর এসে আমাকে সর্ব অলঙ্কারে ভূষিতা করে দিলেন। সঙ্গে সঙ্গে সুদামা বুঝলেন, ও আচ্ছা, এইবার আমি বুঝতে পারছি। সখারে, এইবার আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে প্রশ্ন করেছিলি যে তুই কেমন আছিস। তুই তার মানে আমাকে সর্বস্ব ধন দিয়ে ভুলিয়ে রাখতে চাইছিস। কিন্তু রে সখা, তুই যদি আমাকে সব কিছু দিয়েও ভুলিয়ে রাখিস, আমি কিন্তু হৃদয় থেকে তোকে শুধু একটাই কথা জানাই, প্রেম মৈত্রী হবে আমার জনমে জনমে। হরি হরি বল। হবে আমার জনমে জনমে, হতে হবে আমার জনমে জনমে। আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে, আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু নাহি চাই ওই শ্রী চরণে। আমি আর কিছু নাহি চাই ওই আর কিছু চাই না, আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। কিছু চাই। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। জন্মে জন্মে বন্ধু হতে পারি, আর কিছু চাই না। বন্ধু হতে পারি, আর
কিছু চাই যেন না। জন্মে বন্ধু হতে পারে ভাই কানাইয়ের শ্রীচরণে হরি 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 বল। বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের হৃদ মাঝারে, বন্ধু হতে পারি, ভাই কানাইয়ের হৃদ মাঝারে। বন্ধু হতে পারি। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। আজকে মায়েরা আসলে ভগবানকে যদি অন্তর থেকে কেউ শুধু ডেকে যায়, সেবা করে যায়, তাতে করে প্রাকৃত জগতের রাজা যদি আপনি নাও হতে পারেন, অপ্রাকৃত জগতের প্রেম ধনের রাজা আপনাকে কিন্তু সেকেন্ডের মধ্যে ভগবান করিয়ে দিতে পারেন। আজকে জন্মে জন্মে সুদামা বন্ধুত্ব করে এসেছিলেন। সত্যযুগে 4 নারায়ণের মধ্যে যিনি ছিলেন তিনি হলেন প্রদ্যুম্ন। ত্রেতা যুগে 4 ভাইয়ের মধ্যে যিনি ছিলেন একজন রাম লক্ষ্মণ ভরত, সেই ভরত। আর দাপর যুগে সেই ভরতই হলো কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। সত্যযুগে 4টে নারায়ণ ছিলেন, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। এই 4 নারায়ণ ত্রেতা যুগে হলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। আবার এই যে 3 নম্বরে যিনি ভরত, তিনিই দাপর যুগে কৃষ্ণের প্রিয় বন্ধু সুদামা। আর সেই সুদামা আবার কলিযুগে দ্বাদশ গোপালের মধ্যে একজন গোপাল, যার নাম হচ্ছে সুন্দরানন্দ পণ্ডিত, যার যশোর জেলায় বাংলাদেশে আশ্রম। এখনো যদি আপনারা সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রমে গিয়ে থাকেন যশোর জেলায়, আপনারা সেই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রম আপনারা দেখতে পাবেন। তিনি এত বড় ভক্ত ছিলেন, একদিনকে ওই সুন্দরানন্দ পণ্ডিতের আশ্রমের ভেতরে বিরাট একটা জামির গাছ হয়েছিল। সেই জামির গাছের তলায় একদিন সকালবেলায় কাঁদতে কাঁদতে সুন্দরানন্দ পণ্ডিত ভেবেছিলেন, এটা যদি জামির গাছ না হয়ে কদম গাছ হতো, তাহলে কদম ফুল পেড়ে নিয়ে আমি আমার ভাই কানাইয়ের চরণটাকে সাজিয়ে দিতাম। যখন এই কথাটি ভাবলেন, দেখা গেল সেই জামির গাছের ডালে বেশ কয়েকটা কদম ফুল ধরা দিয়ে দিয়েছিল। তাই জন্য বলছে সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো, সুন্দরানন্দ ঠাকুর বন্দি বড়ই আসে গো। সুন্দরানন্দ ঠাকুর মঞ্জে বড় আছে গো। তালো কদম ফুল জামিরের গাছে গো। আর ফোটালো কদম্ব ফুল, ফোটালো কদম্ব ফুল জামিরের গাছে। ফোটালো কদমের ফুল, জামিনের ডালে ফুল। চলো কদম্ব ফুল জামিল গাছে গো। 4 যুগের ভগবানের আগমন এবং তার সঙ্গে বন্ধুত্ব করেছিলেন যে সুদামা, সেটা আমরা সুন্দর করে বুঝতে পারলাম। এইবার আপনারা সবাই মিলে একটুখানি বলুন, কৃষ্ণ সুদামা কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, সুন্দরানন্দ পণ্ডিত কি জয়, আপন আপন গুরুদেব কি জয়। জয় জয় ভক্তবৃন্দ গৌরী যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান। মিলে করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও জয় দাও জয় দাও। বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। ভরে বাহু তুলে জয় দাও জয় দাও। যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও। যশোদা পিতানন্দের সবাই মিলে জয় দাও। এই মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। মধুর শ্রী বৃন্দাবন সবাই মিলে জয় দাও। এই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাই মিলে জয় দাও। শ্রীরাম সুদাম রাম বসুদাম সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরি বল তাই গো। হরি বল হরি বল হরি বল। জয় গৌর
হরি বল